ভ্যাকসিনগুলো দেওয়াতে ওর জ্বর চলে এসছে। এখন কিন্তু অনেকটাই ভোর 5টা বাজে। তোমাদের দাদাভাই কিন্তু উঠেই ব্যায়াম শুরু করে দিয়েছে। তাই ভাবলাম যে তোমাদের দাদাভাইয়ের ব্যায়াম দিয়েই আজকের দিনটাকে স্টার্ট করি আর আজকের ব্লগটাও স্টার্ট করা যাক। শুভ সকাল বন্ধুরা, আরেকটা নতুন ভিডিওর সঙ্গে জানাই তোমাদেরকে অনেক অনেক স্বাগত। আর আমার এলজিটি ফ্যামিলি ব্লগে জানাই তোমাদের অনেক অনেক ভালোবাসা। তো এই নিয়ে চলো আজকের দিনটাকে স্টার্ট করি। এদিকে কিন্তু আমি মুখ টুক ধুয়ে নিয়েছি, ঘুম থেকে উঠে গেছি। ঘুম থেকে উঠে তোরাও উঠে গেছে। তোরা উঠলে আর আমি শুয়ে থাকতে পারি না, কারণ ও আমাকে আর ঘুমোতে দেয় না। আর ঘুমোলে মুখের মধ্যে ঠাস ঠাস করে মারে, তো সেই জন্য উঠে যেতে হয়। তো ও উঠে গেছে, সেই জন্য আমিও উঠে গেছি। আর ঘুম থেকে উঠেই দেখি এইদিকে যে একটা ফোসকা পড়েছিল, দেখো এই যে এটা ফেটে গেছে। এটা ফেটে গিয়ে কেমন হয়ে গেছে। আর এগুলো তো ফোসকা পড়েনি, সেই জন্য এগুলো কালো কালো ছোপ ছোপ হয়ে আছে। তো কি করলে যে যাবে এইটা। ঘুম থেকে উঠেই দেখি এটা মানে আমারই হাত লেগে হয়তো রাতের ঘুমে কোনোভাবে ফেটে গেছে। তো কেমন যেন হয়ে আছে মুখটা। তো চলো আজকে দিনটা স্টার্ট করি। কী কী করছি কি না করছি সম্পূর্ণটাই তোমাদের সাথে শেয়ার করব। আর এখন কি রান্না করব, কি তোমাদের দাদাভাই বাজার থেকে কী নিয়ে এসছে আর কি রান্না করব সবই তোমাদেরকে দেখাচ্ছি। চলো। আমি কিন্তু এদিকে এখন সকাল সকাল কাজে লেগে গেছি। এদিকে ভাত বসিয়েছি, আরেকদিকে ডাল বসিয়েছি তোড়ার জন্য। আজকে ডাল আর আলু সেদ্ধ দেবো আর শিং মাছের ঝোল দেবো। তো এদিকে কিন্তু ডাল আর ভাতটা হয়ে যাচ্ছে, আর আমি এদিকে দাঁড়িয়ে দাঁড়িয়েই আজকে সবজিটা কেটে নিচ্ছি। কাটছি হচ্ছে পটল, ভাবছি পটল আলুর তরকারি করব, আর হচ্ছে ডাল আর মাছের ঝোল করব, আর তোড়ার জন্য শিং মাছ করব, আর ডাল তো আছেই। তো এগুলোই আজকের আমাদের মেনু। তো তাড়াতাড়ি করে রান্নাটা করি। ও আবার আজকে কিন্তু তোড়ার আবার ভ্যাকসিন আছে। রান্না সেরে সব কাজগুলো সেরে তারপর কিন্তু আবার তোড়াকে ভ্যাকসিন দিতে যেতে হবে। তো দেরি হলে আবার হবে না। মানে সেন্টার বলে, সরি, হসপিটালের দিদি ফোন করেছিল, বলেছিল তাড়াতাড়ি যেতে। এই ধরো 11টার দিকে যেতে বলেছে। এখন কিন্তু বাজে 9:30। তো আশা করি 11টার মধ্যে সব কমপ্লিট হয়ে যাবে। রান্না কমপ্লিট হয়ে গেলে 11টার দিকে যেতে পারি কি না জানি না, তবে 11:30টার মধ্যে পৌঁছতে হবেই। তো তাড়াতাড়ি করে কাজগুলো সেরে নিই। তারপর আবার তোড়াকেও রেডি করাতে হবে। আর তোড়া রেডি হতে গেলে প্রচুর ঝামেলা করে, ও একদম রেডি হতে চায় না, প্রচণ্ড কান্নাকাটি করে। তো বন্ধুরা, আমরা এখন একদম রেডি হয়ে গেছি, দেখতেই পাচ্ছ আমরা রেডি। আমরা এখন যাচ্ছি হসপিটালে। তোরা আজকে ভ্যাকসিন আছে, তাই তোরাকে ভ্যাকসিনটা দেওয়াতে যাচ্ছি। এখন তো হাসি মুখে যাচ্ছি, জানি না তোরা আবার কান্নাকাটি করে কিনা। তো চলো, তোমাদেরকে যদি ভ্যাকসিন দেওয়াটা দেখাতে পারি খুবই ভালো হয়। চেষ্টা করব সেটার কিছুটা ক্লিপ নেওয়ার। আর যদি না পারি তাহলে পরে আবার আসছি তোমাদের সামনে, দেখি তোরা কি করে। তো চলো এবার যাওয়া যাক। অনেকটাই দেরি হয়ে গেছে, রান্নাবান্না করে সব কিছু কাজ টাজ করে যাচ্ছি। এখন 12টা বেজে গেছে, 12টার ওপরে, 12:05 বাজে। তো চলো এবার যাওয়া যাক। কি বিশ্রী লাগতেছে মুখটা, দেখো বন্ধুরা, একদম কালো কি অবস্থা হয়ে গেছে। হাতটারও সেম অবস্থা, হাতটাও যেমন কালো হয়ে আছে, আমার মুখটাও কালো হয়ে গেছে, একদম স্পট। এটা বিউটি স্পট। এখন কিন্তু স্কুটিতে উঠলে তোরাকে মাঝখানে বসাই। এখন আর তোরা কোলে বসতে চায় না। কোলে যদি ওরকমভাবে নিই তাহলে ওর অস্বস্তি লাগে, ও একদম বসতে চায় না। এখন ওকে মাঝখানে বসাতে হয়। কোথায় দিবে ভ্যাকসিন, কোথায় দিবে বলো? এখন কিন্তু তোরাকে ভ্যাকসিন দিবে আর হচ্ছে 2টো ওষুধ খাওয়াবে। তো তোরা কিন্তু প্রচণ্ড কান্নাকাটি করবে, যে কান্নাটা আমার একদমই পছন্দ না, আমার ভালো লাগে না। আমি নিজেই ভয় পাই কোনো ভ্যাকসিন নিতে গেলে।
আর আমার মেয়েকে দিলে আমার কিন্তু প্রচণ্ড কষ্ট হয়, কিন্তু কি আর করব, এটা তো দিতেই হবে, কিছু করার নেই, এটা তো ওর ভালোর জন্যই দেয়া, তাই না? তো দেখো কিভাবে কান্নাকাটি করে। না না এই যে না কুকু পাইছো কোথায়? হাতে কুকু দিতে হাতে, আর কোথায় আর কোথায়? এই হাতে। ও শোনো গো কোথা কমে যাবো, লক্ষ্মী মাতো। তো এখন কিন্তু বাড়িতে চলে এসেছি, আর দেখো তোরাকে ড্রেস ফ্রেস ছাড়িয়ে দিয়েছি। এখনও নার্স দিদি বললো যে ওর নাকি জ্বর আসবে, মানে 1 ঘন্টা পরে জ্বরের ওষুধ খাওয়াই দিতে বললো, মানে এই ইঞ্জেকশানটা 3টা ইঞ্জেকশান দিয়েছে, তো একটা হাতে আর 2টো পায়ে, মানে 2 পায়ে 2টো আর একটা ডান হাতে দিয়েছে, আর 2টো ওষুধ খাইয়ে দিয়েছে। 16 মাসের ভ্যাকসিন ওর কমপ্লিট হয়ে গেল, আবার দেওয়া হবে 5 বছরে। আর এখন বলেছে 6 মাস পর পর তেল খাওয়াবে, শুধু 6 মাস পর পর গিয়ে তেল খাওয়া নিয়ে আসতে হবে। তো এখন কিন্তু তোরাকে স্নান টান করাবো হালকা করে, মানে ওকে স্নান করিয়ে নিয়ে যাওয়া হয়নি। তো এখন একটু স্নান বলতে কি শুধু মাথাটা ধোয়াবো, আর হচ্ছে একটু মুছে টুছে দিব, কারণ স্নানও যেহেতু করেনি, আর হচ্ছে হসপিটাল থেকে এসছে, আর জ্বরও যদি আসে এতটা ভালোভাবে স্নান করানো উচিত না, ওই জন্য হালকাভাবে একটুখানি স্নান করিয়ে দেবো, তারপর কিন্তু আমরাও স্নান টান করে নেব। তো ঠিক আছে, এখন স্নান টান করি, ফ্রেশ ট্রেশ হয়ে, আর ভালো লাগছে না একদম, মানে মানে কী বলবো, গরম লাগছে, স্নান টান করবো। কী দিয়ে খেলিস? কী দিয়ে? এটা কি কি এটা? কি স্নান করবি না? স্নান করবি না? হ্যাঁ সোনা, স্নান করবি? স্নান করবি? চল স্নানটা করাই দি। কে ডাকে? কে ডাকে তোমাকে? কেউ ডাকে নাকি? এই দেখো তোমাদের দাদাভাই খাচ্ছে। কি দিয়ে খাচ্ছ? হ্যাঁ, আর এদিকে পাবদা মাছ আছে, এদিকে কিন্তু চাটনি আছে। পেটের ভেতরে কি করে করব? তো বন্ধুরা, এখন কিন্তু একদম আমি সন্ধ্যেবেলা চলে এসেছি, এখনো সন্ধ্যা হয়নি, 6টা বাজে সবে। আর এদিকে কিন্তু তোরার জন্য খাবার নিয়ে এসেছি, তোরার খাবার আমি দেখাচ্ছি, ব্যাক ক্যামেরা করে আমি দেখাচ্ছি। তোরার খাবার নিয়ে এসেছি, এখন তোরাকে খাওয়াবো। আর এখনও তোরার বাবা ঘুমোচ্ছে। আর হচ্ছে আমারও একটু একটু খিদে পেয়ে গেছিলো, কারণ আজকে যখন ভ্যাকসিন নিতে গেছিলাম তখন খাবার খেয়ে গেছি, তারপরে না এসে পেটটা ভরা ছিল। তারপরে তোমাদের দাদাভাই এত জোর করছিল একটু খেতেই হবে, না খেয়ে ঘুমোতে পারবো না, মানে দুপুরে খেতেই হয়। তারপরে একদম এইটুকুন ভাত নিয়েছি, শুধু মাছের ঝোলটা দিয়ে সেই জন্য একদমই অল্প খেয়েছি। তো এখন প্রচণ্ড খিদে পেয়ে গেছে, সেই জন্য আমি এইদিকে নিয়ে নিয়েছি ওটস। দেখো এদিকে আমি নিয়ে নিয়েছি ওটস আর দুধ, আর এদিকে মেয়ের খাবার বানিয়েছি। এটাতে আছে চিড়ে, আছে ওটস, আছে কি বলে দুধ, এগুলো আছে। তো এগুলো দিয়ে ওকে বানিয়ে দিলাম। ও আরেকটা জিনিস আছে মাখানা। তো ঠিক আছে, ওকে খাওয়াই, আমিও খেয়ে নিই। ভ্যাকসিনগুলো দেওয়াতে ওর জ্বর চলে এসছে। ভ্যাকসিন দেওয়ার সময় বলেছিল যে ওর জ্বর চলে আসবে,
তখন তো দুপুরে খাইয়েছিলাম 1 ডোজ ওষুধ। তখন জ্বরটা ছিল না, সন্ধেবেলাও ছিল না, কিন্তু এই যে ওকে ওর খাবারটা খাওয়ানোর পরে আবার হালকা হালকা করে আবার জ্বর চলে এসছে। তো এখন তো ওষুধটা খাইয়ে দিয়েছি, দেখা যাক কখন কমে। এখন নিয়ে ওকে একটু ঘরেই এই ঘর থেকে ওই ঘর, ওই ঘর থেকে এই ঘরে এই করছি। এখন কোলের থেকে কিছুতেই নামছে না, এমনি সময় খেলতে থাকে, দৌড়াইতে থাকে, চিৎকার করতে থাকে, আর এখন কোল থেকেই নামছে না। দেখো তো দেখি তোমাদের দাদা ভাই আজকে কি নিয়ে এসছে সন্ধ্যার টিফিন। এখানে আছে সবজি, এখানে আছে কি বুঝতে পারছি না আমিও। সবজি যখন এনেছে ডাল পুরি সুরি কিছু একটা হবে। এই যে ডালপুরির সাইজ দেখো, ডালপুরিগুলো কত ছোট ছোট দেখো। আর টেস্ট কি মা কি? হ্যাঁ হ্যাঁ বাবা বাবা, মেয়েটার আজকে জ্বর চলে এসছে, ভ্যাকসিন দেওয়া হয়েছে না, এখন আবার জ্বরটা একটু একটু আসবে মনে হয়। এ মা না, জ্বর জ্বর। আর কোনটা কোনটা? মাইরে দাও। ওইটা ওইটা, ওই যে তোমার কুকুরটা নিয়ে আসবা একটু, ওই যে যাও তোমার কুকুরটাকে নিয়ে আসো, খুঁটিয়াকে নিয়ে আসো, যাও যাও খুঁটিয়াকে নিয়ে আসো। হ্যাঁ নিয়ে আসো খুঁটিয়াকে। আনছে আমার সোনা মাটা। আবার এটা দিদি একে দিয়ে আসো, যাও দিদি আর ঘরে রাখে আসো, এটা দিদি একে, হ্যাঁ দিয়ে আসো এটা দিয়ে আসো দিদি, এদিকে দেখো, দিয়ে আসো যাও যাও যাও। তো তোরা তো এখন হালকা জ্বর আছে, এখন ওকে খাওয়াই দিব, এখন 9:45 বাজে, এখন ওকে খাইয়ে দিয়ে ওকে ঘুম পাড়িয়ে দিব। আর হচ্ছে আমার এটা যেরকম ফেটে গেছিল, আজকে সকালে উঠে দেখি এটা ফেটে গেছে। এখন কিন্তু এদিকেরটাও ফেটে গেছে, এখানটা কোনখানে, এখানে না নাকি? হ্যাঁ, তো এদিকে কিন্তু ফেটে গেছে এখানে। আচ্ছা, তো এখানে এই পাশেরটাও ফেটে গেছে। তারপর কিন্তু এখন একদম বিশ্রী লাগছে, আমি জানি দেখতে, কারণ বরনিং দিয়েছি। হ্যাঁ হ্যাঁ বলো বাবা রে, ও আরো নিয়ে আসো, আরো যা যা আছে সব নিয়ে আসো, যাও। এখন আর ইয়ে করো না, এগুলো নিয়ে আসো যাও যাও, নিয়ে আসো। ব্যাট বলটা আনো, ব্যাট বলটা যাও, ব্যাট বলটা আনো তো, যাও যাও ব্যাট বল খেলবো, যাও যাও ব্যাট বলটা নিয়ে আসো। এখন হচ্ছে বোরোলিং তো দিয়েছি, জানি না কবে শুকোবে, কি হবে না হবে, মুখটা তো একেবারে মানে খুবই খারাপ হয়ে গেছে। তো যাই হোক, আমাদেরও খাওয়া দাওয়া সন্ধ্যার টিফিন হয়ে গেছে, কিছুক্ষণ বাদে ভাত খেয়ে নেবো সবাই মিলেই। তো ঠিক আছে, আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। যদি তোমাদের এই ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। আর আমার চ্যানেলে যারা নতুন তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে অল করে দেবে, যেন আমার কোনো ভিডিও ছাড়লে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায় আর তোমরা সবার প্রথমে দেখতে পারো। তো ঠিক আছে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আজকের জন্য টাটা।